গুড মর্নিং এভরিওয়ান। তো কালকের পার্টটা তো তোমরা দেখলেই, বরফে আমরা কি মজা করলাম। আর আজকে আমরা মেনলি গ্যাংটকের সাইট সিনগুলো ঘুরবো। তো 7টা পয়েন্ট আছে, আমাদেরকে বললো। এবার আমরা নিজেরা জানি না যে কোথায় কোথায় যাবো, ঠিক আছে? তো যাই আমরা এক একটা জায়গায়, তারপর সেখানে গিয়ে সবটা দেখাচ্ছি। ওকে, সো আমরা এখন সকালের ব্রেকফাস্ট করে সকলেই বেরিয়ে পড়েছি। আর ব্রেকফাস্টে আমাদের আজকে দিয়েছিল হচ্ছে পুরি আর ঘুগনি। বেশ ভালোই ছিল খেতে, খারাপ ছিল না, বেশ ভালোই বলবো। আর যেতে যেতেই আমাদের রাস্তাতে প্রচণ্ড জ্যাম পড়ে যায়। 2000 years later. তো এখন আমরা এসেছি ফার্স্ট, মানে তোমরা দেখলে এতটা জ্যাম, মানে কি বলবো। হ্যাঁ বাবা, জুতো খুলতে হবে আবার। সো এটাই হচ্ছে গণেশ টক মন্দির। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। তো আমরা এখন এসেছি, এটা কি ভূত বাংলো, হন্ড্রেড হাউস। এই দেখা যাক ভিতরে গিয়ে কোনো ভূত টুত পাই নাকি আমরা। গান ফেটে যাচ্ছে। সত্যি গান ফেটে যাচ্ছে। সবাই শেষে আমাদের হন্ড্রেড হাউসে ঢুকে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এমনিতে আমি ভূতে খুব ভয় পাই, ঠিক আছে? আমার একদম ফেটে হাটে চলে আসছিল। গলাটা শুকিয়ে গেছে চিৎকার করতে করতে। এই স্পট ঘোরা হয়ে গেছে, এবার নেক্সট স্পটে যাবো আমরা। চলো গাড়িতে উঠে পড়ি। यहाँ सोध्दा भाइ म त हेर्न 1100मा जाँदा यहाँ डल्लै घुमाउनु पऱ्यो नि घन्टा बित्थामा आएछ नि 1100 मात्रै दिने जाँदा। তো আমরা এখন এসেছি অর্গানিক ভিউ পয়েন্টে। এখান থেকে মানে দৃশ্যটা যা অসাধারণ, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন নেক্সট এসেছি প্ল্যান্ট স্যানিটারিতে। তো এখন যাই দেখি এখন ভিতরে কি আছে। তো আমরা এখন ভিতরে ঢুকেছি। এখানে আবার টিকিট কাটতে লাগে, ঠিক আছে? দেখা যাক কি আছে ভেতরে, আমি জানি না। চারিদিকে তো খালি ফুল গাছ, বাঁশ বাগান, মানে সবুজে সবুজ ভরা।
খালি, এই উঁচু উঁচু সিঁড়ি উঠে যাচ্ছি। ওই ওপরে মনে হয় প্ল্যান্ট স্যানিটারিগুলো আছে সব। চলো উপরে উঠি। এই যে ফুলের গন্ধ খালি, এটার জন্যই পয়সা। আর ওখানে দেখো চাপড়া চাপড়ি রিলস চলছে। আমাদের গাড়ি তো নিয়ে আসছিলাম। তো আমরা কিছুটা উপরে উঠেই দেখি এখানে একটা ওয়াটারফলস আছে, তবে ওয়াটারফলসের জলটা প্রায় শুকিয়ে গেছে বললেই চলে, তবে দৃশ্যটা অসাধারণ। তো মোটামুটি আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সো আমরা এখন নেক্সট এসেছি টাসি ভিউ পয়েন্ট ক্যাফেটেরিয়াতে। তো চলো ওপরে উঠে দেখি কি আছে। সো উপরের এই জায়গাটা অনেকটা এরকমই, আর ভিউ পয়েন্ট বলতে এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সেটাই আর কিছু না। उधर चलो। তো এখানে দেখার মতন বলতে কিছু নেই তেমন। এখানে আর পাহাড়ের সাথে কী ছবি তুলবো, আমরা সেখানে বরফের মাঝখান থেকে আসছি, তো এই জায়গাটা খুব একটা খাস লাগছে না আমার। ঠিক আছে, এই জায়গাটা এইটুকুনি। তো এখন আমরা যাব, একটা মনস্ট্রি আছে এখানে, তো চলো ভেতরে ঢুকি আগে। হ্যাঁ, ওদেরকে নিয়ে যায়নি, কিছু নেই। মানে মোটামুটি পাহাড়ের সব জায়গায় মনস্ট্রিগুলো সেমই হয়। এখানে আমাদের আরেক টিম চলে এসছে। পাহাড়ে এত রোদ, মানে বাড়িতে যেরকম রোদ থাকে আমাদের এই পাহাড়ে এখানে সেম রোদ, কিছু বলার নাই। ও এখানেও টিকিট নিল 10 টাকা। আমার মনে এই জায়গাটা দেখার জন্য 10 টাকাটা নিল, আর কিছু না, এখানে ছবি তোলার জন্য। আর ওভারঅল এখানে এরকম। তো আজকের আমাদের এটা হচ্ছে লাস্ট প্লেস। রাস্তাতে খুব গাড়ি ঘোড়া চলছে, খুব সাবধানে ভিডিও ফটো তুললেও খুব সাবধানে সবাই। আর লাস্ট প্লেস বলতে এই ওয়াটারফলটা, এটাই আজকের লাস্ট। এরপর দেখি এখন কোথায় যাওয়া যায়। এখানে একটা দারুণ মজার কেস হয়ে গেছে। লোকটা নিজে পোত পাকামো করে উপরে উঠছে, এখন আর নামতে আর পারছে না। এখন উনি দেখাচ্ছেন যে এইভাবে এইভাবে নামতে হবে, এইভাবে নামো। ওই লোকটা আর নামতে পারছে না। তো আমাদের আজকের মতন সাইট সিন কমপ্লিট ঘোরা, আর আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন সাইট সিন করে হোটেলে চলে এসেছি, আর দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে
আমরা এখন যাব কেরালা স্টোরি দেখতে, যেটা পশ্চিমবঙ্গে ব্যান্ড করে দিয়েছে। তো আমরা ভাবলাম মানে এখানে আসছি একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, যে পাহাড়ে এসে সিনেমা দেখবো এই প্রথম। তো এখন আমরা যাচ্ছি, টিকিট কাটতে হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি, আমরা এখন যাচ্ছি পথে সিনেমা হলের। আর এখানে সুন্দর একটা টেম্পল আছে, অসাধারণ। এটা হিন্দু টেম্পল কিছু একটা, দুর্গা ঠাকুরের মূর্তি দেওয়া দেখলাম। বিষ্ণু। বিষ্ণু। ঠিক আছে চলো আমরা যাই। তো আমরা এখন চলে এসেছি টিকিট কাটতে। বুক মাই শো এদের সিনেমা হলের নাম জানি না কি নাকি। ওকে, আর এই গ্যাংটক শহর। তো আমরা এখন চলে এসেছি সিনেমা হলে। ঠিক আছে, সিনেমা হলে আমরা চলে এসেছি। আমরা এখন এখানে এন্ট্রি করবো। ওকে, ফার্স্ট টাইম দেখবো কেরালা স্টোরি। ও ভাই ভালো আছে, অনেকটা সামনে। ওই ভাই ভাই একদম পিছনে চলে, একদম পিছনে চল। চলে এসেছি আমরা সিনেমা হলে বন্ধুরা। টিকিটগুলো তোদের স্টার্ট হোক, খেলা শুরু হবে। মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের লাস্ট দিন গ্যাংটকে। আজকে আমরা ব্যাক করবো এখান থেকে। আর বাইরে খুব সুন্দর সকাল। ঠিক আছে, মানে আজকে পাহাড়ের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে। এবার যাওয়ার পথে আবার বৃষ্টি হয় নাকি বলা মুশকিল, কারণ পরশু দিন বৃষ্টি হয়েছিল, স্নোফলসও পেয়েছিলাম আমরা হালকা হালকা। তো একটু পর আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট হয়ে 12টা থেকে গাড়ি আসবে, গাড়ি করে আবার আমরা ব্যাক করে দেবো। এটা কার রুম আমি জানি না, আমি র্যান্ডমলি একটা রুমে ঢুকে পড়েছি। কার রুম জানি না এটা। ঠিক আছে, মানে সমুদ্র ওদের বাথরুমে ঢুকে পড়েছে, কাদের বাথরুম আমরা সেটা জানি না। তো এখন ফেরার সময় হয়ে গেছে আমাদের। আর আজকে যেহেতু লাস্ট দিন, একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম আমরা সবাই। ভেতরে মন্দির, ঠিক আছে, হনুমানজির শিব মন্দির। তো একটু ঠাকুরের কাছে প্রে করলাম আবার যাতে আসতে পারি আমরা সবাই। এখন আমরা এখন নিচে যাব সবাই, গাড়ি অপেক্ষা করছে। চলো যা ওখানে যাই। তো আমরা এখন সবাই হোটেল থেকে চেক আউট করে গেছি। এখন সব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ড, মানে বড় আমরা ফিরছি আবার বাসেই। তো বাস হচ্ছে উপরে আসে না, তো এই নিচে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম। তো আমরা বাসে চলে আসছি, এখন বাস ছাড়বে। আর আমি জংশন হয়ে বাড়ি চলে যাবো। আর আমরা যাবো ট্রেনে করে, ঠিক আছে? তো এরপর আমি বাস ধরে বাড়ি চলে আসি। তো এই ছিল এই সিকিম ট্যুরের লাস্ট পার্ট। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।